আজকে এখন এই মুহূর্তে দেশপ্রেমের সংজ্ঞা দিতে চাই। দেশপ্রেম এমন একটা ব্যাপার যাহা প্রকাশ করে শেষ করা যায় না। আর মানুষ যখন দেশপ্রেমে আবদ্ধ হয় তখন সে নিজে জানে না সে কি তার দেশকে প্রেম করে কি না, কিন্তু তাহার বর্তমানে অবর্তমানে সমাজ তাকে আখ্যায়িত করে সে দেশপ্রেমিক। স্টুডেন্ট লাইফে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সমস্তটাই তার শিক্ষা নিবাস স্টুডেন্ট লাইফ। বিশেষভাবে আমার স্কুল জীবনে আমি একটা ইতিহাস পড়েছিলাম, একটা অধ্যায় ছিল বাহাদুর শাহ, বাংলার শেষ নবাব বাহাদুর শাহ যখন দিল্লি থেকে বিতাড়িত হন, ইংরেজ শাসক ওই মুহূর্তে বিদায়ী সম্বর্ধনার জন্য তার জন্য কিছু ঔপঢৌকন নিয়ে আসেন। বাহাদুর শাহ তার রাজদরবারে ইংরেজ সেনাপতির উপঢৌকন যখন সে গ্রহণ করে, সেটা একটা বড় থালার মাঝখানে তার যুবক দুই পুত্র দেহ অংশ। বাহাদুর শাহ তখন বলেছিল যে লক্ষ লক্ষ ছেলে আমার হত্যা হচ্ছে, আমার দুঃখ সবটাই একরকম। এটা একটা দেশপ্রেমের সংজ্ঞা। তার চেয়েও বড় হৃদয়স্পর্শী কথাটা আমার ভালো লেগেছে, তা হলো সে যখন দিল্লি পরিত্যাগ করে বার্মার উদ্দেশ্যে রওনা দেয়, তখন তার সেনাপতিকে বলে যে আমার ইচ্ছা হয় যে দিল্লির কিছু মাটি সংগ্রহ করে রাখি, এখন যখন আমার মৃত্যু হবে তখন আমার সমাধিতে যেন দিল্লির সেই মাটি তোমরা আমাকে দিয়ে দিও, শেষ মুষ্ঠ মাটিটা যেন দিল্লির হয়। এইগুলি ছিল আমার চিন্তাধারার দেশপ্রেমের অংশ। এখন প্রকৃত দেশপ্রেম অদ্যপতিও আমার হৃদয়ে তেমন সাড়া জাগেনি। দেশপ্রেম কিভাবে করতে হয়, দেশপ্রেম কিভাবে করা যায়,
মহিষীগণ তাদের কর্মের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন। এটা কোনো ইউনিভার্সিটি ক্লাসে বোঝানোর ব্যাপার না, এটা কোনো ল্যাবরেটরিতে পরীক্ষামূলক কোনো ব্যাপার না। একটা মানুষের সারা জীবনের কীর্তিকলাপই দেশপ্রেমের অংশ। আজকে দেশপ্রেমের একটা সংজ্ঞা আমি খুঁজে পেলাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবে দেশপ্রেম। দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে, দেশীয় কয়লা থেকে দেশীয় কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। দেশপ্রেম। আমি যারা দেশপ্রেম করেন তাদের প্রেমটা কত বিষাক্ত আমার দৃষ্টিতে, আমি তার কিছু অংশ আমি তুলে ধরব। বিশ্বের সমস্ত উন্নত দেশে আজকাল বিদ্যুৎ খুবই প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া শিল্প কারখানা চিন্তা করা যায় না, বিদ্যুৎ ছাড়া নগর কেন্দ্রিক জীবন চলা যায় না। এখন আমরা, বিশেষ করে আমি বড় নিঃস্বার্থভাবে বলতে হয় যে সারা বাংলাদেশের 14 কোটি মানুষের আবাসস্থল এবং 14 কোটি মানুষের ভবিষ্যৎ আয় উন্নতি নির্ভর করে শহর কেন্দ্রিক জীবনে। এখন শহর কেন্দ্রিক মানুষের সুবিধার্থে ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, বাণিজ্যিক এবং সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছুর উপরে বিদ্যুৎ বড় প্রয়োজন। আমি জানি যে একটা ইট খোলার আশেপাশে কোনো সবুজ বৃক্ষলতার চিন্তা করা যায় না। আমার জীবদ্দশায় যতগুলি ব্রিক ফিল্ড আমি দেখেছি তার আশেপাশে কোনো সবুজ গাছ থাকা সম্ভবপর নয়। সামান্য একটা ব্রিক ফিল্ড, 10 বিঘা 15 বিঘা জমির উপর একটা ব্রিক ফিল্ড তৈরি হয় এবং সেই ব্রিক ফিল্ডের ইটা থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেই ব্রিক ফিল্ডের প্রয়োজনীয় হিসাবে লাকড়ি, কয়লা, গ্যাস, নানা রকম জিনিস দাহ্য হিসাবে ব্যবহার করে ইট পোড়ানো হয়। যেমন মোহাম্মদপুরের আশেপাশের জায়গাগুলা আজ থেকে 20-30-40 বছর আগে বা সম্ভবত আদৌ এখনো আছে, তাতে কোনো সবুজের সমারোহ নাই। আজকে সুন্দরবন ধ্বংস হলে আমাদের কিছু যায় আসবে না। শহর কেন্দ্রিক মানুষ কতটুকু বা সবুজের প্রয়োজন আমাদের, কিন্তু আমার আফসোস হয় যে চিত্রা হরিণ, বলগা হরিণ, মায়া হরিণ, কত রকম হরিণের নাম শুনেছিলাম ঢাকা চিড়িয়াখানায় থাকা অবস্থায়।
তা আর আমাদের পরজন্মের ছেলেমেয়েরা দেখতে পাবে না। বাংলার বাঘ বিড়াল হবে। কুমির, জলজ প্রাণী, পাখি, এই একটা অসম্ভব প্রাণী ভান্ডার। এশিয়ার সর্ববৃহৎ বনাঞ্চল, যেখানে হাজারো রকমের প্রাণী সম্পদ তা নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। আজকাল জাপানের শিল্পপতিরা হেরিকেরিতে আত্মহত্যা করে, কারণ তারা ব্যাংকের লোন দিতে পারে না। তারা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা হয়, নিজেকে আত্মহত্যা করে। তো আমরা যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সেরকম কিছু করতে যাই, তা আমাদের মাথায় আমরা নিজেরা গুলি করে মেরে ফেলব। আমি নিতান্তই খুবই সাধারণ মানুষ এবং সাধারণ হিসেবে বাঁচতে চাই। বাংলার বাঘ, বাংলার শ্রেষ্ঠ সন্তান, বাংলার বীর সন্তান কাদের সিদ্দিকী যখন রাস্তার পাশে ঘুমায়, তার অবস্থার সাথে সমস্ত বাঙালি জাতির অবস্থা আমি আজকে থেকে 5 বছর আগে হিসাব করে ফেলেছি। লোকটা দেখতে সুপুরুষ, অনেক বুদ্ধিমান, অনেক তেজস্ব শক্তি, তার বলিয়ান এসে টাঙ্গাইলের এলাকায় মুক্তিযোদ্ধা সংগ্রাম করেছে। সে স্বাধীনতা সংগ্রামে সে বঙ্গবীর উপাধি পেয়েছে। সে বঙ্গবীর এখন ফুটপাতে পাশে ঘুমায়। তো আমাদের অবস্থাটা কোথায়? বাঙালি কি আরেকবার জাগবে না? বাঙালি কি তার ঐতিহ্য, দেশপ্রেম, তার সমস্ত কিছু ভুলে গেছে? আজকে ফেসবুকে সমস্ত বাংলা পেপারগুলি দেখলাম, একটা পত্রিকা থেকে কবি নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর খবর নাই। মর্নিং শোজ দ্য ডেজ। আমাদের আগামী দিনগুলি কি হবে আজকের দিনে থেকে হিসাব করে ফেলেছি। আমি যদি বাঙালি জাতির চরিত্রগুলি প্রকাশ করি, তাহলে উপরের দিকে থুতু ফেলার মতো অবস্থা হবে। বাংলাদেশের ইন্টেলেকচুয়াল লোকেরা আজকাল রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়, বিদেশের পায়ে চুমু দেয়। ঢাকা ইউনিভার্সিটির ভিসি গুলা বাণিজ্যিক কেন্দ্রের দালাল।
প্রফেসর লেকচারার ডিনদের কথাটা বাদই, ভাইস চ্যান্সেলর কোন চরিত্র আমি খুঁজে পাই না। একটা চরিত্র দেখা যায়, তোষামতি। নেতা যদি তোষামতি করেন, আমাদের অবস্থা কি হবে? তাজমহল যেমন ধ্বংস করা যায় না, তাজমহলকে যেমন বিলুপ্ত হওয়ার মতো চিন্তা ভাবনা করা যায় না, আমি তার চেয়ে বেশি মূল্যবান মনে করি সুন্দরবন। দুঃখটা এখানেই যে বাংলাদেশের শিক্ষিত সমাজের শতকরা 90% লোকই সুন্দরবনের আশেপাশেও যায়নি কোন। আপনারা সুন্দরবনকে যদি রক্ষা না করেন, আপনাদের নিজের অস্তিত্ব থাকবে না। আমরা তো দেশ থেকে পলায়া বিদেশে আসা করুণার উপরে বেঁচে আছি। বিদেশিরা আমাদেরকে জীবন ভাতা দেয়, চিকিৎসা, বাসস্থান সম্পূর্ণ ফ্রি। সুতরাং আমরা যে কত বড় এটা বাংলা কিভাবে বলবো, ভিক্ষাবৃত্তি। আমাদের চেয়ে বাংলাদেশের রিক্সাওয়ালা গুলাও অনেক গুণ মহান, অনেক গুণে গুণান্বিত। তারা নিজেদের পেশি বলে তাদের জীবিকা নির্ভর করে, আর আমরা আমাদের বুদ্ধি বিবেক সমস্ত কিছু আমরা বিলিয়ে দিচ্ছি। সুন্দরবন আর তৈরি হবে না, কারণ এতেই লবণাক্ত পানিতে সুন্দরবন অর্ধেক ধ্বংস, গঙ্গা পদ্মার বেরিতে মিষ্টি পানির অভাব, তাছাড়া প্রতি বছর দুর্ভিক্ষ, ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসাবেশ, উপরন্তর বিষের ফোড়া, পিঠের উপরে ফোড়া সুন্দরবনের সেই রামপালের বিদ্যুৎ কেন্দ্র। আমি করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেভাবে পারেন এটাকে রক্ষা করার চেষ্টা করেন। বহু সময় চলে গেছে, এখন আমরা যে সময়টা পার করছি বড় বিষময় সময়। এখনই সময় আছে গর্জে ওঠার, এখনই সময় হয়েছে কিছু একটা বলার। সুন্দরবনকে রক্ষা করেন। এতে বাংলার প্রাণ ফিরে আসতে পারে। আমার দুয়ারের সামনে একটা ঘাস ফুল, ছোট্ট একটা ঘাস ফুল, আমি ওটাকে পানি দিয়ে সতেজ রেখেছিলাম।
আমি সাবধান হয়ে চলাফেরা করি যে তো সেটা পায়ে দুলে না যায়। যেদিন সেই দুব্বা ফুলের থেকে একটা ফুল প্রস্ফুটিত হলো, যেদিন আমি প্রথম দেখেছি, সেদিনই আমি ছবিটা ফেসবুকে দিয়েছি যে একটা মানুষের আকাঙ্ক্ষা আল্লাহ পাক মানুষ কতটুকু সুন্দরভাবে প্রকাশ করে। আমি যদি সুন্দরবনের বিরুদ্ধে কথা না বলি, সুন্দরবনের সপক্ষে কথা না বলি, আমি যদি সুন্দরবনের রক্ষার জন্য কথা না বলি, আমার মতো গাদ্দার পৃথিবীতে আর কেউ নাই। আপনারা পড়াশোনা করে নিজের বাপের অস্তিত্ব আপনারা বের করতে পারেননি। আপনারা পড়াশোনা করে নিজের মা সম্ভ্রম রক্ষা করার জন্য সচেষ্ট হন না। পড়াশোনা যদি মানুষের জীবনটাকে এতই বিষময় করে তুলে, পড়াশোনা না করে আমি আজ ধন্য। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদেরকে হল তৈরি করার জন্য সাহায্য করছে না। আজকের খবরে তো বাঙালি জাতিকে বিদেশিরা এমনভাবে লাঞ্ছিত করবে, আপনারা রামপাল বিদ্যুৎ কেন্দ্রটাকে বন্ধ করেন। রামপাল বড় বিদ্যুতের নাম হয়ে যাবে। 25 রাত্রের যে পাকিস্তানিদের বর্বরোচিত হামলা, 1970 ড্যামরার ঘূর্ণিঝড়, 88 বন্যা, আর 2016 সেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সবগুলির চেহারা এক। দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন ভারতের থেকে অনেক দূর, উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল সমস্ত কিছু ভারতের অগ্রাসন হয়ে যাবে। সবকিছু করিডোরে ভারতের সাথে বাংলাদেশের কোনো পার্থক্য থাকবে না, এবং এই সুন্দরবন অঞ্চলের মাঝখানেই সমস্ত সৌন্দর্যটা লুকায়িত। এবং এই সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশের প্রতি বিদেশিদের কোনো আগ্রহই থাকবে না। আপনারা 70, 69, 50-এর নকশালীদের কীর্তিকলাপ দেখেননি। সেই নকশাল আবার তৈরি হচ্ছে বাংলায়। বাংলাদেশের সৈনিক আর্মিরা তত্ত্বাবধায়ক সরকারে খুব ভালো পরিচয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এখনো যারা আছেন তাদেরকে অনুরোধ করি, ইতিহাস রক্ষা করেন, দেশপ্রেম প্রকাশ করেন। ভারতের কিছু অংশ সুন্দরবনের অংশ।
তো যদি বাংলাদেশের অঞ্চলে রামপাল তৈরি হয় এবং সেখানে সমস্ত পশু পাখিগুলা ভারতের অংশ যদি সংরক্ষিত থাকে, সবগুলি ভারতে চলে যাবে এবং বাংলাদেশে মরু অঞ্চল পরিণত হবে। তাতে আমরা কি হারাবো? বিদ্যুৎ উৎপাদন হয়ে শহরের সুস্থ সভ্য লোকগুলি মোটা তাজা হবে, তাদের পাজেরও গাড়ি হবে, আর গ্রামের মানুষের ফসলহীন জমিতে খালি হাউ চাষ ছাড়া আর কিছুই থাকবে না। আপনারা জানেন, ঢাকা শহরের আশেপাশে এলাকায় শিল্প কারখানা বর্জ্য দিয়ে হাজার হাজার একর ফসলহীন হয়েছে। এবং কোটি টাকা সম্পত্তি ফসল হয় না বলে তারা নামমাত্রে বিক্রি করেছে, আর সেখানে হয়েছে সে গৃহ নির্মাণ কোম্পানি। তো কারা কোটিপতি হয়েছে আর কারা ফকির হয়েছে? তদ্রূপ সুন্দরবন অঞ্চলের এলাকাগুলো যখন ফসলহীন হবে, 14 কোটি মানুষের শ্রেণী বিভেদ এতই পার্থক্য হবে, 5 কোটি মানুষ অর্থশীল হবে আর 20 কোটি মানুষ তাদের পা চেটে চলবে। আপনারা ইকুয়াল হন, সম অধিকার তৈরি করেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করেন। আমাদের অস্তিত্ব রক্ষা করেন। ধন্যবাদ।